আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করছে আমার পছন্দের চিংড়ি মাছ। আর বড় বড় চিংড়ি মাছ খেতে কেই বা না ভালোবাসে। আমার তো এমন দেখা কেউ নাই যে কেউ চিংড়ি মাছ ভালোবাসে না। সবাই কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দ করে। আর চিংড়ি মাছ তো একটা সি ফুড, বর্তমানে সি ফুড পছন্দ করে না এমন একটা কেউ নেই। আর সি ফুডের মধ্যে আমার শুধু চিংড়ি মাছ আর হচ্ছে কাঁকড়া পছন্দ। বাকিগুলো খেতে আমার রুচিতে বাদে, কেমনে যে মানুষ খেয়ে নেয়। তবে যার যার টেস্টের ব্যাপার, ওইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার ওইসব ভাল লাগে না আর কি। আমার শুধু চিংড়ি মাছ আর কাঁকড়াই ভাল লাগে সি ফুডের মধ্যে। তো তারপর ডেক্সি নিয়ে নিব, ডেক্সিতে তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়টা গোটা কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা নরম করে নিব। ওগুলো হালকা নরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা। মরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দুইটারই কাঁচা গন্ধ দূর করে নিব। যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়ে যায় ততক্ষণ হালকা তেলের মধ্যে কষিয়ে নিব। হালকা কষে গেলে কাঁচা গন্ধ দূর হয়ে আসলে সেখানে দিয়ে দিব মাছের মশলা। মাছের মশলাটা কিন্তু চিংড়ি মাছ রান্না করার সময় দিলে খেতে ভাল লাগে, তাই হচ্ছে দিয়ে অবশ্যই দিবেন। আর দিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের। এই তো দেখেন একদম কষে গেছে তেলের সাথে মশলাগুলো আর হচ্ছে পেঁয়াজগুলো। ভালো করে কষে গেলে তখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আম্মু সেখানে দিয়েছে লেবু রস। একটা স্লাইস লেবু রস দিয়ে দিচ্ছে। আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে বেশি করে দিতে পারেন। তারপর আম্মু দিয়ে দিল সেখানে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেখেন মাশাআল্লাহ সাইজে কিন্তু খুবই বড়। আর এই চিংড়ি মাছের যে খোসাগুলো আছে, খোসাগুলো কিন্তু একদম শক্ত না, ওগুলো হচ্ছে নরম নরম টাইপের। এই চিংড়ি মাছগুলোকে কী নাম বলে আমার মনে নেই, তবে কি একটা নাম তো আছেই। যাক, চিংড়ি মাছ হলেই হলো, তার নাম জানার তো কোনো দরকারই নেই। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিল যাতে চিংড়ি মাছগুলো ভালো করে রান্না হয়ে যায়। এই তো কিছুক্ষণ পর আম্মু ঢাকনা খুলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ শ্যাম্বর পাতা। শ্যাম্বর পাতাকে ধনে পাতাও বলা হয়, তবে এটাকে চট্টগ্রাম ভাষায় শ্যাম্বর বলা হয়। আপনাদের ভাষায় কী কী বলা হয় আপনি অবশ্যই বলবেন কিন্তু। ধনে পাতা আর শ্যাম্বর কিন্তু আলাদা, তবে শ্যাম্বরকে অনেকেই ধনে পাতা বলে থাকে। তারপর কিছুক্ষণ পর দেখেন বলক চলে এসেছে আর উপর দিয়ে কিন্তু তেল বেশ উঠেছে। কালারটা কিন্তু দেখতে সুন্দরই লাগছিল। আবার আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছে, কারণ অতগুলো ঝোল আম্মু রাখবে না, আম্মু আরও ঝোল কমিয়ে নিবে। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, ঝোলগুলো একদম টেনে গেছে। আম্মু বলেছে আরও ঝোল কমাতে হবে, তাই হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। মানে আম্মু একটু মাখা মাখা করে চিংড়ি মাছটা রান্না করতে চাচ্ছিল, তাই হচ্ছে কিছুক্ষণ পর পর আমাকে চেক করতে দিচ্ছিল যে মাংসগুলো কীরকম করে রান্না হয়েছে। এবার মাংসগুলো প্রায় রেডি হয়ে গেছে দেখেন। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।